ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানো ছাত্রলীগ যুবলীগের সেই অবৈধ অস্ত্র কোথায়? সময়টা 2024 সালের 4 অগস্ট। কোটা বিরোধী আন্দোলনে সরকার পতনের ঢেউ। ঘড়ির কাঁটায় সকাল 9:30। মুন্সিগঞ্জ শহরের থানার পুল থেকে কৃষি ব্যাংক মোড় ও থানার পুল থেকে মানিকপুর সড়কে নামে ছাত্র জনতার ঢল। স্বৈরাচার সরকার হটাতে তাদের কণ্ঠে নানা স্লোগান। অন্যদিকে থানার পুল এলাকার একটি মার্কেটের সামনে মানববন্ধনে দাঁড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সামিল হন সাধারণ মানুষও। ঠিক সেই সময় মানববন্ধনকারী শিক্ষার্থীদের মারধর করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে কৃষি ব্যাংক মোড় ও মানিকপুর সড়কে অবস্থান নেওয়া সরকার পতনের আন্দোলনকারীরা। সামনের দিকে এগোতেই তাদের উপর টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। সকাল 10:30টার দিকে পুলিশের সঙ্গে সেখানে অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র জনতার উপর হামলে পড়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার উপর চলে নির্বিচারে গুলি বর্ষণ। হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে ছাত্রলীগ যুবলীগের গুলি বর্ষণে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। ক্ষমতাসীনদের অবৈধ অস্ত্রের দাপটের কাছে ছাত্র জনতা বুক পেতে নেন। বেলা 11:30টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে আসে অসংখ্য গুলিবিদ্ধ ও কয়েকজন নিহতের খবর। এদিন বিকেল 5টা পর্যন্ত চলে দফায় দফায় ছাত্র জনতা ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। দিনভর এই সংঘর্ষে 3 জন নিহত হন। এছাড়া মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার অনুযায়ী গুলিবিদ্ধ 95 জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। এদিকে 4 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের ব্যবহার করা অবৈধ অস্ত্র 7 মাসেও উদ্ধার হয়নি, ধরা পড়েনি অস্ত্রধারীরা। এখন প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ যুবলীগের সেই অবৈধ অস্ত্র গেল কোথায়? 5 অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা সেসব অস্ত্রধারীরা। আবার অস্ত্রধারীদের কেউ কেউ বিদেশে পালিয়েছেন, আবার কেউ আত্মগোপনে রয়েছেন দেশের ভেতর। কাজেই ছাত্র জনতার উপর ব্যবহার করা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অস্ত্রধারীদের চিহ্নিত করতে মাঠে নেমেছে, করা হচ্ছে তালিকাও। তাছাড়া গণমাধ্যম কর্মীদের হাতে আসা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ও ছবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 4 অগস্ট শহরের থানার পুল ও কৃষি ব্যাংক মোড়ে পুলিশের উপস্থিতিতেই হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের ছাত্র জনতার উপর অবৈধ অস্ত্রে গুলি বর্ষণ করার চিত্র ফুটে উঠেছে। এছাড়া গত 19 জুলাই শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরসরাই এলাকায় হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে ছাত্র জনতার উপর অবৈধ অস্ত্রের গুলি বর্ষণের ঘটনায় সর্বাগ্রে উঠে এসেছে শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোমেল এবং সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরের নাম। 4 অগস্টের ভিডিও ফুটেজে গলায় গামছা ও মাথায় হেলমেট পরে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ সহ অবৈধ অস্ত্র হাতে সাজ্জাদ হোসেন সাগরকে দিনভর দেখা গেছে থানার পুল ও কৃষি ব্যাংক মোড়ে। সেদিন সেখানে তাকে ছাড়াও হেলমেট পরে আরো বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে অস্ত্র হাতে দেখা গেছে। এর আগে 19 জুলাই শহরের উপকণ্ঠ মিরসরাই এলাকার সড়কে ছাত্র জনতা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে গেলে সেখানে হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে দেখা যায় শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেলকে। ওই সময় তিনি ছাত্র জনতা ও সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়েন। শহর ছাত্রলীগের সভাপতি অস্ত্রধারী নসিবুল ইসলাম নোবেল দেশেই আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা কেউ বলতে পারছেন না। এমন করেই অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা দেশে বিদেশে আত্মগোপনে ও পালিয়ে বেড়াচ্ছেন।